প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ এইচএস সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025, সাবজেক্ট হিস্ট্রি, ক্লাস হচ্ছে 7, পূর্ণমান কিন্তু 50। দেখতে পাচ্ছ এটা একটি স্কুলেরই প্রশ্নপত্র, তার উত্তর নিয়ে আমি আলোচনা করছি। তোমরা যারা ক্লাস 7-এ পড়ো অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটি একবার প্র্যাকটিস করে যাও। প্রচুর প্রশ্ন তোমাদের স্কুলে এখান থেকে কিন্তু কমন আসতে চলেছে। দেখো একের প্রশ্ন কি বলেছে, অর্থাৎ একের দাগের তোমার 10টা কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে। তো দেখো একের প্রশ্ন বলছে ইসলামী ও জগতের প্রধান শাসকের উপাধি ছিল, অপশান বি করবে খলিফা। 2, বন্দে গান ই চিহলগানি শব্দের অর্থ হলো, অপশান বি 40 জন দাস। 3 দেখো পাইবস ও সিজদা প্রথা চালু করেন, অপশান ডি লিখবে গিয়াস উদ্দিন বলবন। 4, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, অপশান বি 1526। 5 দেখো সড়ক ই আজম নির্মাণ করেন, অপশান সি শেরশাহ। দেখে নাও 6টা দেখে নাও ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন, অপশান বি 1707 খ্রিস্টাব্দে। সাতের প্রশ্ন দেখো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, অপশান এ যমুনা নদী। 8এর প্রশ্ন মুঘল আমলে ভারতে আমদানি হতো। দেখো এখানে প্রশ্নটি আমদানি হতো বলেছে, তো এখানে দেখো ঘোড়া আমদানি হতো, মশলা আমদানি হতো, সোনা আমদানি হতো। 3টে জিনিসই কিন্তু আমদানি হতো, তো হাতিটাই আমদানি হতো না। তাহলে প্রশ্নপত্রটি হয় একটু ভুল রয়েছে, এরকম হওয়া দরকার ছিল যে মুঘল আমলে ভারতে আমদানি হতো না, তাহলে উত্তর হতো হাতি। আর যদি আমদানি হতো বলে তাহলে দেখো 3টে জিনিস আমদানি হতো, ঘোড়া, মশলা এবং সোনা কিন্তু আমদানি হতো। 9 নম্বর প্রশ্ন মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল, অপশান এ সুরাট। 10 নেদারল্যান্ডস দেশের অধিবাসীদের বলা হতো, অপশান বি করবে ডাচ। তারপর চলে আসো আরও 1 নম্বরে 10টি প্রশ্ন রয়েছে এখানে, যেমন শূন্যস্থান পূরণ করো। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। 2, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, খিজির খাঁ বা খান। 3, মুঘলরা নিজেদের বাদশাহ ভাবত। 4, এখানে বেমানান শব্দটি খুঁজে বের করো, উত্তর হচ্ছে পর্তুগাল। 5, একটি বাক্যে উত্তর দাও আকবর নামা কার লেখা, উত্তর হবে আবুল ফজল। নেক্সট চলে আসো পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটি ফলস। 7, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো, এখানে চল হচ্ছে বেমানান শব্দ। 8, রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোরগড়। 9, কোন সুলতান রেশন ব্যবস্থার প্রবর্তন করেন, আলাউদ্দিন খলজি। 10, মুঘল যুগে বড় ও সুন্দর বাড়িগুলিকে বলা হতো কোঠারি, এটা ফলস, কারণ হাবেলি বলা হতো। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো করে যেও। 1, দেখো উলেমা বলতে কি বোঝো। 2, দেখো দুর্বাস ও খিলাত শব্দের অর্থ কি। 3, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। 3, দেখো সুলাহিকুল অথবা দিন ইলাহি কি। 4, নগর ও শহর শব্দটি কোন শব্দ থেকে এসেছে। 5, কোটলা শব্দের অর্থ কি, ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করেন। 3 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হবে। দেখো 1, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। 2, বাংলার বার ভূঁইয়াদের সম্পর্কে কি জানো। 3, দেখো নূরজাহান চক্র কি। 4, ইকতা কি। 5, কুতুব দিল্লি বলতে কি বোঝায়। 6, দাদন বলতে কি বোঝায়। বাণিজ্যিক চাষ কি। 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। 1, দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন। আলাউদ্দিন কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। 2, দেখো মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। 3, শেরশাহের শাসন ব্যবস্থা কীরকম ছিল আলোচনা করো। 4, দেখো শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। তো দেখো এই ছিল প্রশ্নপত্র। এই ধরনের যদি অন্য কোনো সাবজেক্টের
ভিডিও তোমাদের লাগে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।